আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে কাজ শেষে বের হলাম, বের হয়ে বাসায় ফোন দিলে বললাম কিছু লাগবে কিনা। আমার মেয়ে বলে বার্গার খাবে, তো আমি বার্গার দোকানে আসলাম। এই ভাইয়াকে বললাম খুব ভালো বার্গার বানায় ভাইয়া। আমি বললাম ভাইয়া আমাকে 5টা বার্গার বানিয়ে দেন ভালো করে। আমাদের শহরটা দেখেন, খুবই ব্যস্ত শহর। আমার এই ভাইয়ারে বললাম পর ভাইয়া খুবই ভালো করে আমাকে 5টা বার্গার বানায় দিচ্ছে। এই ভাইয়ার বার্গার বানাগুলো দেখেন খুবই সুন্দর। এই ভাইয়াকে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি বার্গার বানানি কাপ থেকে শিখছেন? ভাইয়া বলে আমি অনেকদিন একটা দোকানে চাকরি করতাম, চাকরি শেষে অবশ্যই নিজের ব্যবসা ধরছি। নিজের ব্যবসা করা খুবই ভালো, এটা খুবই ভালো। ভাইয়াকে বললাম ভাইয়া আপনি এটা কি কি মাংস ব্যবহার করেন? উনি বললো এটা মুরগির মাংস ব্যবহার করি। ভাইয়ার বার্গার বানান এগুলো খুবই দেখতে খুবই সুন্দর এবং সুস্বাদু। অবশেষে আমার বার্গারগুলো তৈরি হয়ে গেছে। এবার ভাইয়া আমাকে প্যাকেট করে দেবে, আমি বাসায় নিয়ে যাব। অবশ্যই আমার বার্গারগুলো রেডি হয়ে গেছে, তো আমি চলে আসলাম গাইস। অবশেষ চলে আসলাম বাসায়। রাইকা তো খুব আগ্রহ নিয়ে বসে আছে, বার্গার খাবে। ও বার্গার দেখে খুব একটা হাসি দিল। তো কাজ শেষে গাইস আমরা বার্গার নিয়ে বাসায় ফিরলাম। আমাদের রাইকা বললো বার্গার খাইবো, রাফি বললো বার্গার খাইবো, তার জন্য বার্গার নিয়ে এসলাম। সবাই বার্গার খাওয়ার জন্য রেডি বসে আছে। আমি কাজ শেষ করে একটা শপ থেকে যে বার্গার নিয়ে এসলাম। বার্গারগুলো খুবই সফট, খেতে কিরকম হবে জানি না, খেয়ে দেখি। দাঁড়া, বার্গারগুলো খুবই স্বাদ, খুবই স্বাদ। তো রাইকা বার্গার কিরকম লাগে? ভালো লাগে, খুবই ভালো। হ্যাঁ রাফি, হ্যালো। বার্গার গুলো খুবই সুস্বাদু। তো গাইস বার্গার গুলো খুবই সুস্বাদু এবং কি আমরা এগুলো খুবই তরতাজা বানানো, খুবই স্বাদ। তো গাইস আজকের জন্য শেষ করলাম। সবাইকে শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন।